আমি এখন নামচির বিখ্যাত সামদুপস গুরু পদ্মসম্ভবা স্ট্যাচুর কাছে। দেখুন সামদ্রুপস গুরু পদ্মসম্ভবা স্ট্যাচু। এর অল্টিটিউড 7009 ফিট। আমি এই সামদ্রুপস গুরু পদ্মসম্ভবা স্ট্যাচুর মেন গেটের সামনে। 30 টাকা করে টিকিট এবং 30 টাকা পার্কিং, সেটা দিয়ে আমরা ঢুকছি। এটা হচ্ছে গেট। গাড়ি পার্কিংয়ে রেখে প্রায় হাফ কিলোমিটার পাহাড় কেটে উঠতে হয় গুরু পদ্মসম্ভবা স্ট্যাচুর কাছে। যে ধীরে ধীরে আমরা এগোচ্ছি সামদ্রুপস গুরু পদ্মসম্ভবা স্ট্যাচুর কাছে। পথে বিভিন্ন নাম না জানা রঙিন ফুল আর বৌদ্ধ ধর্মের সিম্বল পতাকা, সেই সব নিয়ে এগিয়ে চলেছি মূল স্ট্যাচুর কাছে। গুরু পদ্মসম্ভব তার স্ট্যাচুর সামনে আমরা নামছি সিকিম। দ্য হোলি স্ট্যাচু অফ গুরু পদ্মসম্ভব, যার আর এক নাম রিম্পোচে, গুরু রিম্পোচে, তার স্ট্যাচু সামদ্রুপস সাউথ সিকিমের একটি পাহাড়ের উপরে। আমরা সেই পাহাড়ে চলে এসেছি, নিচে গাড়ি রেখে 500 মিটারের মতো হেঁটে আমরা স্ট্যাচুর ঠিক নিচে চলে এসেছি। এবার পাকদণ্ডির মতো উঠে মূল স্ট্যাচুর কাছে পৌঁছতে হবে। এখানে জুতো খুলতে হবে। সুন্দর একটি পার্কের মতো করা আছে। দেখুন গুরু পদ্মসম্ভব অর্থাৎ গুরু রিম্পোচের বিশাল মূর্তি। চোখ ধাঁধিয়ে যাবে গুরু রিম্পোচের এই মূর্তিকে দেখে। গুরু পদ্মসম্ভব তিব্বতের যিনি বিখ্যাত গুরু রিম্পোচে নামে, এবং সিকিমেতেও রিম্পোচে নামেও তিনি বিখ্যাত। আমরা সেই গুরু পদ্মসম্ভবের বিশাল এই স্ট্যাচুর নিচে 3টি ধাপের নিচে আমরা দাঁড়িয়ে আছি, তাতেই স্ট্যাচুর বিশালত্ব দেখুন। গুরু পদ্মসম্ভবকে গোটা সিকিম এবং তিব্বতবাসী অসম্ভব ভক্তি শ্রদ্ধা করেন, এবং কথিত যে গুরু পদ্মসম্ভবই এই সিকিমকে সমস্ত বিপদ থেকে মুক্ত রেখে সিকিমের উন্নতিতে সাহায্য করেছেন। সবাই সেজন্য গুরু পদ্মসম্ভবকে অসামান্য ভক্তি শ্রদ্ধা করে। ইনি একজন বজ্রযান বৌদ্ধ তান্ত্রিক। গুরু পদ্মসম্ভব তান্ত্রিক। সেই পদ্মসম্ভবের বিশাল স্ট্যাচুর নিচে আমরা। গুরু রিম্পোচে, যার আর এক নাম গুরু পদ্মসম্ভব, অর্থাৎ যিনি পদ্মসম্ভব তিনিই গুরু রিম্পোচে, তার বিশাল স্ট্যাচুর নিচে আমরা। এটি নামচি সামদ্রুপস পাহাড়ের উপরে এই স্ট্যাচুটিকে স্থাপনা করা হয়েছে। দলাই লামা 1997 সালের 22শে অক্টোবর এই স্ট্যাচুটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আশেপাশের অঞ্চলটা একবার দেখে নিন।
গুরু রিংপোচের স্ট্যাচু, অর্থাৎ গুরু পদ্মসম্ভবের স্ট্যাচু, যা সিকিমের নামচিতে, তার স্ট্যাচুর সামনে আমরা ধীরে ধীরে উপরে উঠছি। এবার আমরা ধীরে ধীরে স্ট্যাচুর উপরে উঠব। চলুন যাওয়া যাক। চারটি চড়তেন, এবং এই চারটি চড়তেনের পেছন দিকে সিঁড়ি করা আছে। সেই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে আমরা গুরু রিম্পোচের স্ট্যাচুর কাছে যাব। এই চারটি চড়তেন একবার দেখে নিন। লোটাস ব্লসম স্তূপা, বুদ্ধের জন্মের সময় তার বাবা লুম্বিনী বাগানেতে এই স্তূপটি স্থাপন করেছিলেন। দ্য এনলাইটমেন্ট স্তূপা, যখন বুদ্ধ এনলাইটেন্ড হয়েছিলেন সেই স্তূপ। হুইল অফ দ্য ধর্ম স্তূপা, স্তূপ অফ টার্নিং দ্য হুইল অফ ধর্মা। যখন তিনি ধর্ম প্রবর্তন শুরু করেছিলেন। আর দ্য গ্রেট মিরাকল স্তূপ, সামদ্রুপস পাহাড়ে গুরু পদ্মসম্ভব বা রিম্পোচের যে বিশাল স্ট্যাচু স্থাপন করা হয়েছে, তার ভেতরে একটি মন্দির আছে, এবং সেই মন্দিরে প্রবেশ করতে গেলে এবং গুরু পদ্মসম্ভবের সামনে পৌঁছতে গেলে পেছনে দেখতে পাচ্ছেন একটি দরজা করা রয়েছে। এর ভেতর দিয়ে মন্দিরে প্রবেশ করা যায়। আমি এখন হেঁটে দিয়ে প্রবেশ করে পদ্মসম্ভবের স্ট্যাচুর সামনে পৌঁছবো। দুদিকে দুটি বিশাল ধর্মচক্র রয়েছে, বাচ্চারা ঘোরাচ্ছে। আর এটি পেছনের গেট, যার মাধ্যমে আমরা প্রবেশ করব সামদ্রুপসের ভেতরে। পদ্মসম্ভবের পেছন দিকে যে বিশাল মন্দির, তার ভেতরে আমরা দেখুন, সেখানে বুদ্ধের বিভিন্ন মূর্তি। সামদ্রুপস পাহাড়ের উপরে যে বিশাল গুরু পদ্মসম্ভব তার স্ট্যাচু স্থাপন করা হয়েছে, আমি সেই স্ট্যাচুর ঠিক নিচ থেকে আমি উপরে উঠে এসেছি, দেখতেই পাচ্ছেন। এবং গুরু পদ্মসম্ভব, এবারে পদ্মসম্ভবকে একবার প্রদক্ষিণ করে আমি নেমে যাব। নিচে চারটি চড়তেন, গুরু রিম্পোচে তার বিশাল স্ট্যাচু। সেই স্ট্যাচু সিকিমের নামচির সামদ্রুপস হিলের উপরে অবস্থিত। আমি সেই স্ট্যাচুর ঠিক নিচ থেকে স্ট্যাচুর একটি ভিডিও করছি। আমার এই স্ট্যাচু ভ্রমণ হয়ে গেছে। স্ট্যাচুর উপরে আমি গেছিলাম, যেখান থেকে
সব লোকেরা দেখুন রয়েছে। আমি ওখানে গেছিলাম, ঘোরা হয়ে গেছে। এবার আমাদের নামচি থেকে বেরিয়ে রাবাংলা ফিরে যাওয়ার পালা। কালকে রাবাংলা থেকে আমরা চলে যাব শিলিগুড়ি এবং তারপরের দিন বর্ধমান। মোটামুটি আমাদের এবারের সিকিম ভ্রমণ শেষ। 20 তারিখে আমাদের যে যাত্রা শুরু হয়েছিল, 28 তারিখে তা শেষ হবে। আজকে 26 তারিখ, প্রজাতন্ত্র দিবসের দিন, 26শে জানুয়ারি। যাই হোক, যাওয়ার আগে গুরু রিম্পোচের অর্থাৎ গুরু পদ্মসম্ভবের এই ভিডিওটি আমি করছি।